বিরতির পর আবারও সংবাদে। রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পুজো, এই গড়িয়া পুজোকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে বিভিন্ন প্রান্ত, রাজধানী এবং রাজধানীর বাইরেও। কিন্তু রবিবার আজ ছুটির সকালে কিন্তু যে গড়িয়া পূজাকে কেন্দ্র করে 100 বছরের এই পুরনো কৃষ্ণনগর এলাকায় এই নাজিরপাড়ি গড়িয়া পূজা কমিটি একটা আয়োজন করে এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা এবং আলপনা প্রতিযোগিতা এবং শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হয়। 3টি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছেলে মেয়ে বা কচিকাচারা কিন্তু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মূলত যে গড়িয়া উৎসবকে কেন্দ্র করে যে উৎসব মুখর মানুষ যেভাবে সামিল হয়, সেটাকে আরো কিভাবে প্রাণবন্ত করা যায় সেটাই কিন্তু পরিকল্পনা নিয়েছে এই কমিটি। আমরা শুনে নেব কি উপলক্ষে বা কিসের জন্য এই আয়োজন, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আমরা বেশিরভাগই প্রোগ্রাম আমরা করে থাকি, কিন্তু গড়িয়া পূজাকে উপলক্ষ করে আমরা প্রত্যেকবার ড্রয়িং প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, আরও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আমরা করে থাকি। এখন তো কালকে তো পূজা আছে, তাই পূজার মধ্যে আমরা ক্রীড়া প্রতিযোগিতা কালকের মধ্যে শেষ করে আমরা আরেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করব, সেখানে আমরা প্রাইজ বিতরণ করব। কিন্তু আমাদের পূজার দিন আমাদের মেয়র স্যার, আমাদের বিধায়ক, উনি আসবেন। উনি সবাইকে, আমাদের ক্লাবের সদস্যরা যারা আছেন ওনাদেরকে পাঁচটা বিতরণ করবেন এবং দিশা বিতরণ করবেন। তাছাড়া আমরা রাস্তার মধ্যে কালকে আমরা পূজার উপলক্ষে ফুল দিয়ে আমরা আলপনা প্রতিযোগিতা করব। আমরা প্রত্যেক বছরে করে থাকি, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের নাজিরপাড়া গড়িয়া পূজা। এখন তো আমাদের ক খ গ অব্দি হয়েছে, কতজন হয়েছে এখন আমরা ঠিক কাউন্ট করিনি, কারণ এখনো তো চলছে, এখনো লোক আসছে, তাই আমরা প্রতিযোগিতাতে এসছে, অনেকেই এসছে, আমরা জায়গা দিতে পারছি না, কিন্তু কতজন ঠিক বলা যাবে না। আপনারা শুনলেন যে নাজিরপাড়া গড়িয়া পূজা কমিটি প্রতি বছরের নয়, এবছরও কিন্তু তাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে এবং 100 বসন্ত পেরিয়ে এই যে নাজিরপাড়া উপজাতি অধ্যুষিত এবং সেখানকার মানুষ, তারা কিন্তু শিশু মনে শিশু সুলভ বা নতুন বার্তা কিন্তু পৌঁছে দেবার অঙ্গীকার রেখেছেন এবং আগামী দিনে তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিভিন্ন বিভাগে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের হাতে কিন্তু তারা পুরস্কার তুলে দেবেন। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।